আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পরেই আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করছি। আজকে থাকবে চিকেন ফ্রাই। তো আমার মেয়ে আর গরুর মাংস খেতে চাচ্ছে না। তো আজকে বলল, মা একটু বিকালবেলা নাস্তা বানাও, চিকেন ফ্রাই। তো এখন তো আসলে ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, কারণ বৃষ্টি পড়তেছে আর বাসায়ও কেউ নেই। আমার বোনকে নিয়ে যেতে হয়, কিন্তু আমার বোন নাই, ডাক্তারের কাছে গিয়েছে। সেজন্য মেয়েকে আজকে আমি নিজে চিকেন ফ্রাইটা বানিয়ে দিলাম, যেহেতু আমি নিজে বানাতে জানি। তো চিকেন নিয়ে নিলাম এখানে 2টা, আর চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর আমি বুকের মাংসগুলো নিয়েছি আর কি। আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন। আদা রসুন পেঁয়াজ দিলাম বাটা, তারপর সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, তারপর দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া, লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি। তো দেওয়ার পরে ভালো করে মেখে এখন ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি চিকেন ফ্রাইগুলো করব। এক সাইডে রেখে দিয়ে এখন ময়দার যে কোটটা করব, ওই কোটের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ময়দা নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ, তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো, সামান্য যেন একটু ঝাল হয় সেজন্য দিয়েছি লাল গুঁড়া মরিচ হাফ চামচ পরিমাণ, সামান্য একটু গরম মশলা দিয়েছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি পানি লাগবে। আর এই পানিটা নর্মাল যে খাওয়ার পানি, সেরকম নর্মাল খাওয়ার পানিটা নিয়েছি। পানি একটু বেশি করে নিয়েছি, বাটিটা ভর্তি করে নিতে হবে, যেন চিকেনটা ভালো করে চুবিয়ে নেওয়া যায়, মানে ডুবানো থাকে। তারপর এখন আমার 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে এখন আমি চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিব। তো প্রথমে ময়দাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ময়দাতে ভালো করে কোট করে নিতে হবে। তারপর এটা পানিতে দিতে হবে। পানিতে দিয়ে 20-25 সেকেন্ড মতো রেখে এটা তুলে নিতে হবে। তুলে নিয়ে আবার ময়দাতে দিতে হবে। সেমভাবে আমি 2 বার দিব। 2 বার দিয়ে আমি কোট করে নেব আর কি। আপনারা চাইলে যদি দেখেন যে কোটিংটা একটু পাতলা তাহলে 3 বার করেও দিতে পারেন। তো এখন আমি তুলে নিলাম আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো একসাথে করে নিচ্ছি, কারণ একটা করে একটা ভাজবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার সময়টাও বেশি লাগবে আর এটা কষ্ট হবে। সেজন্য সবগুলো ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পরে সবগুলো আমি ভেজে নেব। তো চুলায় কিন্তু আমি লোহার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর চুলাটা মিডিয়াম করে দিয়েছি, যেন তেলগুলো হালকা গরম হইতে থাকে। আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভালো করে আমি কোট করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে আর চুলাটা একটু আমি হাই করে দিয়েছি। আর একটা চিকেন আমি দিয়ে দিলাম। তো চিকেনটা যখন একটু এক পাশে হয়ে যাবে, এখানে আমি কিন্তু আরও 3টা চিকেন একসাথে দিয়ে দিব। এখন আমার চিকেনগুলো এক সাইডে কিন্তু হয়ে গেছে, আমি আরেক সাইডে উল্টিয়ে দিলাম। আর প্রায় আমি 20 মিনিট চুলার আগুনটা মিডিয়াম করে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো যেহেতু কাঁচা অবস্থায় আমি ভেজেছি, সেজন্য একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। যদি এগুলো সেদ্ধ করে করা হইতো তাহলে কিন্তু 10 থেকে 12 মিনিটে হয়ে যেত। কাঁচা চিকেন যেহেতু একটু সময় নিয়ে করা ভালো। তো চিকেন ফ্রাইগুলো আমার রেডি করা হয়ে গেছে, এখন খাবো। তো আজকে একটু রেস্টুরেন্টের মতো লুক দেওয়ার জন্য আমি একটা 7, এটা কি কালোর কোকা-কোলা নিয়েছি, আর 2 ধরনের সস, আর এই যে পুদিনা পাতার সসটা কিন্তু আমার বাসায় বানানো, আর টমেটো সস, এটাও আমার বাসায় বানানো। ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।